আচ্ছা শোনো, আমি জানি না তোমার আমাকে মনে পড়ে কিনা, তুমি আমাকে কখনো মিস করো কিনা, কিন্তু আমি এখনো তোমাকে মিস করি। তোমার কথাগুলো রোজ আমার মনে পড়ে। হয়তো ঠিক আর তোমাকে বলা হয়ে ওঠেনি যে আমি তোমাকে মিস করি বা আমার তোমাকে দরকার। বিশ্বাস করো, এখনো আমার শুধু তোমাকেই দরকার। আমি জানি না তোমায় কখনো আমায় প্রয়োজন হবে কিনা, তবে এতটুকু জানি তুমি আমায় ছাড়া ভালোই আছো, কিন্তু আমি তো নেই। আমি তো তোমার মায়া থেকে কোনোদিন বেরোতেই পারিনি, বা হয়তো আমি কখনো চাইনি তোমার মায়া থেকে বেরোতে। বাস্তবে তুমি অন্য কারো হতেই পারো, কিন্তু কল্পনাতে তুমি শুধু আমারই থাকবে। জানেন, মাঝে মাঝে খুব ইচ্ছে করে আপনার দেওয়া আমার একটা ডাকনাম থাকুক। আপনি কারণ অকারণে সেই নাম ধরে ডাকবেন, কিন্তু আমার তো পোড়া কপাল। কি জানি, ডাকনাম পাওয়ার মতো অতটা প্রিয় হয়তো হতেও পারিনি, হয়তো হবও না কোনো দিন। এসব কিছু আমি জানি, সব কিছু জেনেও অহেতুক মনের ভেতরে ভুল ইচ্ছাটাকে পোষ মানিয়ে রাখি। বুকের ভিতর পোষ মানিয়ে রাখার ইচ্ছার গানশীল বা না দেওয়ার প্রিয় ডাকনাম, এসব কিছুই আপনাকে স্পর্শ করতে পারবে না। তবুও নিজে পাওয়ার ডাকনামের মতো আপনাকেও আমার একটা ডাকনাম দিতে ইচ্ছে করে, কারণ অকারণে ডাকতে ইচ্ছে করে সেই নাম ধরে। আচ্ছা শুনুন, খুব বেশি রাগ না করলে আমি আপনাকে সকাল বলে ডাকবো। মাঝে মাঝে আদুর গলায় বলবো, আমার সকাল, আমার সব সময় সকাল। আপনি কিন্তু রাগ করতে পারবেন না প্লিজ। বুকের কাছে জমে থাকে দল পাকানো একদল দুঃখ। রাত শেষ হবার আগে একজন মানুষের সম্পর্কে স্বপ্ন দেখে যার যা অভাব ঠিক ঠোঁটের কাছে বড়াইয়ের সুর লেগে থাকে আষ্টপৃষ্টে। একটু একটু কাঁপছে নিজের মানুষের কথা ভাবতে ভাবতে। মেয়েটার কানের পাশ দিয়ে ছোট্ট একটা নদী বয়ে গিয়ে মিশে যাবে বালিশের একদম গভীরে। ডুব দিয়ে সম্পর্ক খুঁজে বেড়াতো আগেরকার মানুষ। আজকাল মানুষ বেলা ভাসিয়ে সম্পর্ক খুঁজতে বের হয়। মনে ভয় থাকলে মানুষ বেলা তৈরি করে ছোট্ট নদী পার করে, কিন্তু সম্পর্ক যে বর্ষার শেষে বিরাট নদী, ওকে পার করা বেলার কাজ নয়। বুকে সাহস থাকলে এক জনমের দূরত্ব পার করা খুব একটা কঠিন নয়। সম্পর্ক একটু এলোমেলো, কিন্তু ওতে গুছিয়ে নেওয়ার তাগিদ আছে বেশ। দুটো শরীর মিলে গেলে আলাদা করে খুঁজে নেওয়ার উপায় থাকে না। তখন অভিমানগুলো ডুবছে পাড়ের ধার ঘেঁষে। বালির পাড় টুপটাপ ভেঙে মিলে যাচ্ছে নদীর গভীরে। যত সময় যাবে নদীর আকার বেড়েই চলছে, তাতে মিলে যাবে গ্রামের পর গ্রাম। রোদে তেতে পুড়ে যে ছেলেটা ঘরের দরজায় বসে ডাক দিত, সে এখন সোজা ঘরের ভিতরে এসে পিছন থেকে জাপটে ধরে নিজের মানুষটাকে। তুমি আমি আমরা সবাই সম্পর্কের জন্য পাগল হয়ে পথে পথে ঘুরে বেড়াই। যার যত অভাব তার ছটফটানি তত বেশি। পেয়ে গেলে মানুষ ঘরের মধ্যে এসে ঝাঁকিয়ে বসে, তখন আর অভাবের ভয় নেই। মেয়েটার বুক থেকে আঁচল সরে গেলে নিজের হাতে সাজিয়ে দেয় ছেলেটা। ঠিক ঠিক জানো যত্ন কতটুকু করতে হবে, কখন করতে হবে, সবটা আপেক্ষের হলেও সম্পর্কগুলো হতে হবে একদম স্থির। ভালোবাসা হতে হবে শান্ত আর গভীর।